নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের নিয়ম, ব্রতের উপকরণ, এই ব্রত করলে কী ফল পাওয়া যায় এবং ব্রত কথা। ব্রতের নিয়ম কি? এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নাই। যে কোনো লোক প্রদোষকালে এই ব্রত করিতে পারে। নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই ব্রত করিতে পারে। পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন। উপবাসী থাকিয়া এই ব্রত করিতে হয়। এবার জানাবো সত্যনারায়ণের ব্রত করার জন্য কি কি উপকরণ লাগবে। এই ব্রত করার জন্য লাগবে ঘট, আম্রপল্লব, ডাব বা কলা, গামছা, সিন্দুর, গঙ্গামাটি, ধান, পিঁড়ে বা চৌকি, পাতন বস্ত্র, তীরকাঠি, পান, কলা, সন্দেশ বা বাতাসা, পয়সা, ফুলের মালা, পতাকা, ফুলের তোড়া, ছুরি, তিল, হরিতকি, ফুল, তুলসী, দূর্বা, বেলপাতা, ধূপ, দীপ, পূজার বস্ত্র, গামছা, আসনাঙ্গরীয়, মধুপর্কের বাটি, দধি, মধু, গব্যঘৃত, সিন্নির সামগ্রী, নানা প্রকার ফলকুচা, নৈবেদ্য, মিষ্টান্ন, দধি, গোময়, গুড়চানা, দক্ষিণা। এবার জানব সত্যনারায়ণের ব্রত করলে কি কি ফল পাওয়া যায়। যে কোনো বয়সের নরনারী এই ব্রত করিতে পারেন। এই ব্রত করিলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না। মনের সমস্ত কামনা বাসনা সত্যনারায়ণ পূর্ণ করেন। এবার জানব সত্যনারায়ণের ব্রত কথা। প্রথমে বন্দিন আমি দেব গজানন, সর্বসিদ্ধিদাতা আর বিঘ্ন বিনাশন। হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দিকালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে একচিত, যার যে পাইবে বর মনে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাই পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মন, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদে তুমি বসিয়া হেতায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায়। দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাঙ্গি খাই, আজ না পাই ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পূজা তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পূজি শিলানারায়ণ, তাহা ভিন্ন না করিব স্নেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর, পুরাণ কোরআনে কিছু নাই মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খচক্র গদা পদ্মধারী চারি হাত। মুক্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পূর্ণ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হে আমায়। ফকির বলিল তব শুনো দ্বিজবর, ছড়াকলি করিবে আয়োজন। সওয়া গন্ডা গুবাক আর পন সওয়া পান, সওয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর। তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর, চিনি আর ক্ষীর
দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি, বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন, পূজন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানের, সত্য পীর বলি সবে মাতে হাত দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত, প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান, ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গিরি হন উপনীত, ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধি মতো, ভক্তিভাবে পূজা দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লবিল সম্পদ, কাঠুরিয়া গণে সবে বিস্ময় মানিল, ভক্তিভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল, ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত, ছিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে, অতঃপরে সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া ইষ্ট মন, জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল, সাধু বলে অপ্রতুল নাই অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে, যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্য দেবে পূজা করি আনন্দিত হইয়া, এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী, সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল, অতঃপর সাজাইল সপ্তমধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর, দক্ষিণে পাটনা রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি, রাজা সম্বাসিয়া তাকে তরুণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাই দিয়া, রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হলো, ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে, রাজা দেশে কোটালো মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায়, কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব ভাইয়ের দুঃখের সীমা নাই, এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা, সঙ্গতি বিনিষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গাওতে, একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দিজে গুহে সিন্নি দেখিয়া, সব শুনি কন্যা সেতা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল, শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কন সেই নিরূপবরে, শুনো হে মহারাজ আমারও বচন, কলিকালে পুজি আমি সত্যনারায়ণ, সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই, প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে, এত বলি ধরিলেন আপন মূর্তি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিরীপতি, মুক্ত করি সদাগারে বহু ধন দিল, তরিপূর্ণ করি রাজা বিদায় করিল, বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন, ফকির বলেন শুনো এ সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর, শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সামগ্রী যত তুষাঙ্গার হইল, দেখি তা সদাগর করে হায় হায়, ধরুনি লোটায় ধরে ফকিরও পায়, অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনেশ্বর্য তরি পূর্ণ পরিপূর্ণ হইল,
উতরিল ঘাটে সাধু, হইল কোলাহল, নাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরীর সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, ছিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নল জোড়ো করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তা দেখি সত্যদেব কৃপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে সর্বে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যাই ডুবিয়া মরিতে। হেন কালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে সওয়াসের সোনারও সিন্নি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবই শেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলায়ে, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রেরও বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদ্যপি না হয় সিদ্ধি তাহার কামনা। বন্ধুরা, এই রকম আরও ব্রতকথা শুনতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার।